ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আদালত কর্মচারীর স্বার্থে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন লড়বে। অবিলম্বে আদালত কর্মচারীদের স্বার্থে বাকিয়া সমস্ত পদোন্নতি কার্যকর করতে হবে। অবিলম্বে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করতে হবে। আদালতের মর্যাদা রক্ষার্থে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন লড়বে। আদালতের মর্যাদা রক্ষার্থে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন লড়বে। সাধারণ বিচার প্রার্থীদের জন্য আদালত কর্মচারী সমিতি লড়বে। আজকে আমাদের ধর্মঘটের বিষয় হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ দেওয়ার পরেও রাজ্য সরকার 25% বকেয়া আমাদের পাওনা বকেয়া ডিএ প্রদান করেনি। এটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু, রাজ্যের সমস্ত আদালতে প্রচুর শূন্যপদ, সেই শূন্যপদে কর্মচারী নিয়োগ হচ্ছে না, সেটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে 2015 সালের গেজেট, মানে আদালত কর্মচারীদের জন্য একটা নতুন রুল রাজ্য সরকার ফ্রেম করেছে। সেই রুল অজস্র ভুলে ভরা, যার কারণে সেই রুলটা ইমপ্লিমেন্ট করতে পারছে না কোনো জাজশিপ। আমরা বারবার বলার সত্ত্বেও রাজ্য সরকার এবং মহামান্য হাইকোর্ট এটাতে কর্ণপাত করছে না। ফলে আমরা আজকে বাধ্য হয়েছি ধর্মঘটে যেতে। সাধারণ মানুষের আমরা বুঝতে পারছি অসুবিধা হচ্ছে, দূর দূরান্ত থেকে বিচার প্রার্থী যারা এসছেন তাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের এই লড়াইটা শুধু আমাদের ডিএর জন্য নয়, এই লড়াইটা সাধারণ বিচার প্রার্থী যারা আছে তাদের স্বার্থেও। কারণ আদালতে প্রায় 40-50 কোথাও 60% স্টাফ নেই, ফলে বিচার প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর আমাদের এই জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে 13টা আর সারা রাজ্যে 86টা আদালতের প্রস্তাব রয়েছে। সুপ্রিম হাইকোর্ট প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার সেটা মানছে না। এটাও আমাদের একটা ডিমান্ড যে সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায়, তার জন্য ওই আদালতের হাইকোর্ট প্রস্তাবিত আদালতের অনুমোদনও রাজ্য সরকারকে দিতে হবে। এছাড়া আরও বেশ কিছু দাবি নিয়ে আমরা আজকের এই আন্দোলন করছি, সারাদিন ব্যাপী ধর্মঘট। বাংলা টুডে নাও।